ইংরেজি কথোপকথনে শুডের ব্যবহার বেশ ব্যাপক। কি করা উচিত এবং কি করা বা থাকা উচিত ছিল সেটা বোঝাতে বাক্যে শুড ব্যবহার করা হয়। আমরা এখানে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শুড শুড মানে উচিত। এখানে শুড দিয়ে কিছু উদাহরণ দেওয়া হলো। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। তোমার উচিত তোমার পিতামাতাকে মান্য করা। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। ইউ শুড লুক ফর এ বেটার জব। তোমার একটা ভালো চাকরি খোঁজা উচিত। ইউ শুড লুক ফর এ বেটার জব। ইউ শুড ফোন ইউর মাদার। তোমার মাকে তোমার ফোন করা উচিত। ইউ শুড ফোন ইউর মাদার। উই শুড অ্যারাইভ বিফোর ডার্ক। অন্ধকার হবার আগেই আমাদের পৌঁছা উচিত। উই শুড অ্যারাইভ বিফোর ডার্ক। ইউ শুড চেঞ্জ ইউর ডিসিশন। তোমার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। ইউ শুড চেঞ্জ ইউর ডিসিশন। ইউ শুড নট ড্রিঙ্ক ওয়্যার। তোমার মদ পান করা উচিত নয়। ইউ শুড নট ড্রিঙ্ক ওয়্যার। ইউ শুড লিভ দিস প্লেস ইমিডিয়েটলি। এই স্থান তোমার তাড়াতাড়ি ত্যাগ করা উচিত। ইউ শুড লিভ দিস প্লেস ইমিডিয়েটলি। ইউ শুড হেল্প হার। তোমার উচিত তাকে সাহায্য করা। ইউ শুড হেল্প হার। ইউ শুড স্টাডি এট নাইট। তোমার রাতে পড়া উচিত। ইউ শুড স্টাডি এট নাইট। ইউর ফাদার শুড এক্সারসাইজ রেগুলারলি। তোমার বাবার নিয়মিত ব্যায়াম করা উচিত। ইউর ফাদার শুড এক্সারসাইজ রেগুলারলি। এভরিওয়ান শুড কন্ট্রিবিউট টু দ্য প্রোগ্রেস অফ দ্য নেশন। জাতির অগ্রগতিতে প্রত্যেকের অবদান রাখা উচিত। উই শুড অলওয়েজ ট্রাই টু স্যাটিসফাই আওয়ার প্যারেন্টস। আমাদের সবসময় পিতামাতাকে সন্তুষ্ট করতে চেষ্টা করা উচিত। ইউ শুড গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। তোমার খারাপ অভ্যেসগুলো ত্যাগ করা উচিত। ইউ শুড গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। শুড হ্যাভ মানে থাকা উচিত। এবার শুড হ্যাভ দিয়ে আরও কিছু বাক্য আলোচনা করব। ইউ শুড হ্যাভ এ বাংলা একাডেমি ডিকশনারি। তোমার একটি বাংলা একাডেমি অভিধান থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ বাংলা একাডেমি ডিকশনারি। ইউর ব্রাদার শুড হ্যাভ পার্সোনালিটি। তোমার ভাইয়ের ব্যক্তিত্ব থাকা উচিত। ইউর ব্রাদার শুড হ্যাভ পার্সোনালিটি। মাদার শুড হ্যাভ এ মেড সার্ভেন্ট। মায়ের একজন চাকরানি থাকা উচিত। মাদার শুড হ্যাভ এ মেড সার্ভেন্ট। ইউ শুড হ্যাভ সাম ইংলিশ বুক। তোমার কিছু ইংরেজি বই থাকা উচিত। ইউ শুড হ্যাভ সাম ইংলিশ বুক। ইউ শুড হ্যাভ এ হাউস। তোমার একটা বাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ হাউস। শি শুড হ্যাভ সাম অর্নামেন্টস। তার কিছু অলংকার থাকা উচিত। শি শুড হ্যাভ সাম অর্নামেন্টস। ইউ শুড হ্যাভ সেলফ কনফিডেন্স। তোমার আত্মবিশ্বাস থাকা উচিত। ইউ শুড হ্যাভ সেলফ কনফিডেন্স। এভরিবডি শুড হ্যাভ সাম গুড ফ্রেন্ডস। সবার কিছু ভালো বন্ধু থাকা উচিত। এভরিবডি শুড হ্যাভ সাম গুড ফ্রেন্ডস। উচিত ছিল বোঝাতে বাক্যের গঠনটি হবে এরকম: শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ইউ শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই ফ্রাইডে। শুক্রবারের মধ্যে তোমার কাজটা শেষ করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই ফ্রাইডে। হি শুড হ্যাভ অ্যারাইভড 10 minutes ago। তার 10 মিনিট আগে পৌঁছানো উচিত ছিল। হি শুড হ্যাভ অ্যারাইভড 10 minutes ago। ইউ শুড হ্যাভ রিটার্নড দ্য বুক ইন টাইম।
বইটা তোমার যথাসময়ে ফেরত দেওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ রিটার্ন দ্য বুক ইন টাইম। ইউ শুড হ্যাভ চেঞ্জড ইউর ডিসিশন। তোমার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ চেঞ্জড ইউর ডিসিশন। আই শুড হ্যাভ ইনকোয়ার্ড ইনটু দ্য ম্যাটার। আমার ব্যাপারটি গভীরভাবে তদন্ত করা উচিত ছিল। আই শুড হ্যাভ ইনকোয়ার্ড ইনটু দ্য ম্যাটার। ইউ শুড হ্যাভ কল্ড মি। তোমার উচিত ছিল আমাকে ডাকা। ইউ শুড হ্যাভ কল্ড মি। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইউ শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লাস্ট ক্লাস। গত ক্লাসে তোমার উপস্থিত থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লাস্ট ক্লাস। ইউ শুড হ্যাভ মেড হিম আন্ডারস্ট্যান্ড। তোমার ওকে বোঝানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ মেড হিম আন্ডারস্ট্যান্ড। হি শুড হ্যাভ বিন পানিশড। তাকে শাস্তি দেওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন পানিশড। আই মাস্ট শুড হ্যাভ বিন ইনফর্মড। আমাকে অবশ্যই জানানো উচিত ছিল। আই মাস্ট শুড হ্যাভ বিন ইনফর্মড। আজকে এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কমেন্টস করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলো।